কেউ যদি মনে ভাবে আমার তো অনেক টাকা, আমি মন্দিরে যাব, 1000 টাকা দেব, সঙ্গে সঙ্গে ভগবানের কাছে চলে যাব। কোন লাইনের মাধ্যম দিয়ে যায়? ভিআইপি লাইনের মাধ্যম দিয়ে। তো এই ভিআইপি লাইনে তারাই দাঁড়াবে। ভিআইপি কথাটাকে একটু যদি ব্যাখ্যা করা যায়, ভেরি ইম্পর্টেন্ট পাপি। যারা এরপরে ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দেবেন, তাহলে নিজের সঙ্গে যোগ করে দেবেন ভেরি ইম্পর্টেন্ট পাপি। কারণ একটা মানুষ 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, আর আপনি 1000 টাকা দিয়ে ভগবানের কাছে পৌঁছে গেলেন, ভগবান কিন্তু আপনার সেবা গ্রহণ করবেন না। আর ভগবানের কাছে যেতে গেলে ভাব নিয়ে যান, ভক্তি নিয়ে যান। কারণ ভগবানকে পয়সা দিয়ে কেনা সম্ভব নয়, কিন্তু আজকে বেশিরভাগ বড় বড় মন্দিরে আপনি যত টাকা দেবেন তত তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছে যাবেন। যে মানো ভগবানকে সামনে রেখে ব্যবসা শুরু হয়ে গেছে, ভগবানকে সামনে রেখে ব্যবসা শুরু হয়ে গেছে, বড় ভয়ঙ্কর। তীর্থের মর্যাদা নষ্ট হতে চলেছে। তীর্থে গিয়ে আমরা তীর্থের মর্যাদাকে নষ্ট করতে শিখে গেলাম। যে খুব অবাক লাগে, আমাদের হিন্দু সনাতনী আস্তে আস্তে এত খারাপ জায়গায় চলে যাচ্ছে। আর এখনো যদি হিন্দু সনাতনী না জাগে, তাহলে আর কোনোদিন জাগবে না এরা। কারণ যে এই ভাগবত কথা হওয়াতে যারা এই ভাগবতের উদ্যোক্তা হয়েছেন, গোবিন্দের আশীর্বাদ ছাড়া তো হবে না। তো বাবা, যারা এই ভাগবতের উদ্যোক্তা হয়েছেন তাদের উপরে অনেক প্রেসার এসছে। কেউ বলছে ভাগবত করে কি হবে, ভাগবত শোনার দরকার নেই। কেউ বলছে আর অন্য কিছু হোক। তো বাবা, মানুষ চাঁদে পৌঁছে গেল, আমরা এখনো ওই পঞ্চরস আর আলকাপেই বসে থেকে গেলাম। আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, অন্যান্য জায়গায় এরকম হয়। বলো রাধে রাধে। তো তো ভগবানের পথে যেতে গেলে একটু তো ঝড় তুফান আসবে। কিন্তু সত্যযুগেও অধার্মিক লোক ছিলেন। সত্যযুগে বামন ভগবান ছিলেন, তো রাজা বলিও ছিল। ত্রেতা যুগে রামচন্দ্র ছিলেন, তো রাবণও ছিল। দাপর যুগে কৃষ্ণ ছিল, তো কংসও ছিল। কলিযুগে ধার্মিক লোক থাকবে আর অধার্মিক লোক থাকবে না, এটা তো হয় না। কারণ তাহলে তো লীলাটা হবে না। কলিযুগে যারা ভাগবতের জন্য এত সুন্দরভাবে এগিয়ে গেছেন, তাদেরকে বাধা দেওয়ার জন্য কিছু অসুর রাক্ষস এরা কিন্তু অনেক বাধা দেবে। কারণ ভগবানের কাজে তারাই বাধা দেয় যারা অসুর হয়। দেবতা কদাপি ভগবানের কাজে বাধা দিবে না। যারা আসুরিক প্রবৃত্তি তারা কিন্তু বাধা দেবে। তো এই আসুরিক প্রবৃত্তিকে যারা জয় করে নিয়েছেন, যাদের কারণে আজকে এই ভাগবত কথা রসাস্বাদন করার সৌভাগ্য হয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তীর্থে ধর্মের স্থানে গিয়ে আজকে আমরা অধার্মিক কাজ করতে চলেছি। যে মুসলমান ভাইদের দেখুন, তারা যখন তাদের উপাসনা স্থল মসজিদে যায়, একটা 8 বছরের একটা বালকও যদি যায়, তাহলে মাথায় টিপি দিয়ে পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে প্রবেশ করবে। একটা 80 বছরের বৃদ্ধও যদি যায়, মাথাতে টুপি দিয়ে পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে যাবে। কিন্তু আমরা হিন্দু এখনো মন্দিরে যেতে গেলে ধুতি পরে যাব না, লুঙ্গি পরে যাব। আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। আচ্ছা, আমাদের মানসিকতা কত খারাপ হয়েছে। আজকে নিজেদের মধ্যে আমরা ভাগাভাগি তৈরি করলাম, নিজেদের মধ্যেই অশান্তি শুরু করলাম। আজকে দেখে আসুন মুসলমানদের, তারা শুক্রবার হতে গেলে 12:30 বাজতে গেলে সে ডাক্তার বাবু হোক আর পুলিশের বড় বাবু হোক, সবাই কিন্তু তাদের উপাসনা স্থলে যাবে উপাসনা করার জন্য। কিন্তু কোন হিন্দু সনাতনী তার ছেলে মেয়েকে বলবে না আজ মঙ্গলবার আছে, যাও মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করো। আমরা হিন্দুরা নিজেদের অস্তিত্ব আমরা নিজেরাই সর্বনাশ করছি। হে হিন্দু সনাতনী, এখনো সময় আছে, আভি নাহি তো কভি নাহি।
এখনো সময় আছে, নিজের ধর্মকে ধারণ করুন, নিজের ধর্ম সম্বন্ধে জানুন যে আপনার এই সনাতন ধর্ম বিদেশের লোকরা গ্রহণ করছে, আর হে সনাতনী আমরা এখনো আমাদের ধর্মকে ধারণ করতে পারলাম না। যে পূজা পাঠটা শুধু আমাদের কাছে একটা আনন্দদায়ক হয়ে গেল। খুব অবাক লাগে, 7 দিন ধরে গ্রামে কীর্তন হলো, 7 দিন ধরে গ্রামে পূজা পাঠ হলো, আর পূজা পাঠে যখন ঠাকুর বিসর্জন হবে দেখবেন অনেক গ্রামে, কারণ অনেক জায়গাতে যাই তো, 5 দিন 7 দিন ধরে কীর্তন হলো, 4 দিন 5 দিন ধরে দুর্গা পূজা হলো, খুব মা দুর্গার কাছে পুষ্পাঞ্জলি দিলাম, মা দুর্গার কাছে রোজ ভোগ ফলমূল নিবেদন করলাম, আর যখন মা দুর্গার বিসর্জনের বেলা এলো ডিজে বক্সে গান বাজালাম শিলাকে জবানি। তাহলে আমাদের মানসিকতা কোথায় গেল? 7 দিন আমি ভাগবত শুনলাম, 7 দিন ভাগবত শুনলাম, 5 দিন দুর্গা পূজা করলাম, আর সেই মা দুর্গার বিসর্জনে গান বাজছে মুন্নি বদনাম হুই। তাহলে আমাদের মানসিকতা আমরা কত জঘন্য জায়গাতে গেলাম। আজকে আপনি অন্য কোন সম্প্রদায়ে মুসলমান ভাইদের বা খ্রিস্টানদের গির্জাতে চলে যান, মসজিদে দেখুন, তারা কিন্তু আমাদের মতন ডিজে বক্স বাজিয়ে এইরকম হুলুস তুলুস করে না, কিন্তু আমরা সনাতনীরা নিজেদের অস্তিত্বকে নষ্ট করলাম। আজকে তীর্থে যাব, তীর্থে গিয়েও প্রথম আমরা দেখব কোন হোটেলে খাবার ভালো পাওয়া যাবে। পূজা পরে দিলেও চলবে, আগে খাবার দেখতে হবে কোন হোটেলে ভালো পাবে। তো দেবর্ষি নারদ যখন তীর্থ ভ্রমণে গেছে, কোথাও শান্তি আর পাচ্ছে না। দেবর্ষি নারদ সমস্ত তীর্থ থেকে এবার গেল বৃন্দাবনে। বৃন্দাবনে যখন গেছে, বৃন্দাবনে গিয়ে দেখছে যে একজন যুবতী কাঁদছে, আর তার সামনে 2 জন বয়োবৃদ্ধ বালক শয়ন করে আছে, ঘুমিয়ে আছে। তো দেবর্ষি নারদ 1 পা 2 পা করে এগোলো। দেবর্ষি নারদের আবার মনে হলো, না না, মেয়ে মানুষের কাছে সবসময় না যাওয়াই ভালো। তো দেবর্ষি নারদ কিন্তু সেখান থেকে ঘুরে যাচ্ছে, যে না আমি আর ওই মেয়ে মানুষের কাছে যাব না। সেই সময় সেই ভক্তি দেবী দেবর্ষি নারদকে বলছে, ভো ভো সাধু ছনমতিষ্ঠা আচ্চিন্তাম নামপি নাশয়া দর্শনম তব লোকস্য সর্বথা গহরং পরম। ভো ভো সাধু ছনম তিষ্ঠা, যে হে দেবর্ষি নারদ একটু আপনি দাঁড়ান। দেবর্ষি নারদ দাঁড়ালো। কে মা, কে আপনি, আপনার নাম কি? তখন সেই যুবতী বলছে, অহং ভক্তিরিতি খ্যাতা ইমৌ মে তনয়ো মতৌ জ্ঞান বৈরাগ্য নামানৌ কালয়োগে নজর জড়ৌ। যে আমার নাম হচ্ছে ভক্তি, আর এই যে 2 জন বয়োবৃদ্ধ এরা কেউ নয়, এরা আমার 2 সন্তান জ্ঞান আর বৈরাগ্য। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হে মা হিসাব মতো হবে কি? এদিকে নজর দিন, ওদিকে গুড্ডুর মা কোন কাপড় পরে এলো সেটা দেখতে হবে না, আপনারাও চাকাচাক লাগছেন। কারণ কিছু কিছু মারা দেখছে ও কত সুন্দর সেজে এসছে, আপনারাও ভালো লাগছেন। তো এইদিকে তাকান, এদিক ওদিক তাকিয়ে লাভ হবে না। তো সেই ভক্তি দেবী বলছে যে এই 2 সন্তান, এই 2 আমার সন্তান জ্ঞান আর বৈরাগ্য। দাঁড়ান মা, হিসেব মতো মা হবে বৃদ্ধা, সন্তান হবে যুবক, কিন্তু এখানে উল্টো হয়েছে। মা হয়েছে যুবতী আর সন্তান হয়েছে বয়োবৃদ্ধ। হে মা, এটা কি করে সম্ভব যে আপনি এত যুবতী আর আপনি বলছেন এই 2 সন্তান আপনার পুত্র জ্ঞান আর বৈরাগ্য, তারা বয়স্ক কেন? তখন সেই ভক্তি দেবী সমস্ত বৃত্তান্ত দেবর্ষি নারদকে শোনালেন, আর খুব দুঃখের সহিত শোনালেন যে হে দেবর্ষি নারদ, আপনি বলুন, আমি যুবতী আর আমার 2 সন্তান যদি এই বয়স্ক থাকে, বয়োবৃদ্ধ থাকে, তাহলে তো আমার ভালো লাগবে না। হে প্রভু, হে সাধুবর, কৃপা করে আপনি আশীর্বাদ দিন, বা আপনি এমন কোনো কাজ করুন যাতে আমার এই 2 সন্তান জ্ঞান আর বৈরাগ্য যুবক হয়ে উঠে যায়। দেবর্ষি নারদ বলছে, দাঁড়ান, আমি এখনই করছি। দেবর্ষি নারদ
সেই জ্ঞান বৈরাগ্যকে মা শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক শোনালেন। গীতার শ্লোক, শ্রীমদ্ ভগবত গীতা আপনারা সবাই জানেন, অনেকে বাড়িতে গীতা রেখেছেন। গীতাতে 700 শ্লোক আছে। এই 700 শ্লোকের মধ্যে অর্জুন 85টা শ্লোক বলেছে, সঞ্জয় 40টা শ্লোক বলেছে, ধৃতরাষ্ট্র একটা শ্লোক বলেছে, আর ভগবান কৃষ্ণ 574টা শ্লোক বলেছেন। এই মিলিয়ে মোট 700 শ্লোকের শ্রীমদ্ ভগবত গীতা। তো এই গীতার শ্লোক দেবর্ষি নারদ জ্ঞান বৈরাগ্যকে কানে কানে শোনালেন। কিন্তু এই গীতার শ্লোক শুনে শুধুমাত্র শরীরটাকে একটু নাড়ালেন, কিন্তু পূর্ণ যুবক হয়ে উঠলেন না। দেবর্ষি নারদের খুব মন খারাপ। দেবর্ষি নারদ সেখান থেকে প্রস্থান করলেন নিজের বদ্রিকাশ্রমের দিকে। এদিকে একটা ঘটনা ঘটল মা। ব্রহ্মার 4 মানস পুত্র, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই 4 জন ব্রহ্ম ঋষি। মানো 8 বছর একটা বালককে যেমন লাগে, এই 4 জনকে ঠিক তেমনই লাগে। তো সেই ব্রহ্মার 4 মানস পুত্র দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করছে, হে দেবর্ষি নারদ, হে ঋষিবর, আপনাকে এত চিন্তিত কেন লাগছে? আপনার মুখে প্রসন্ন নাই কেন? তখন সেই দেবর্ষি নারদ সমস্ত ঘটনা শোনাল। দেবর্ষি নারদ বলছে, হে ঋষিবর, বৃন্দাবনে আমি গেলাম, বৃন্দাবনে গিয়ে দেখলাম যে মা যুবতী আর সন্তান বয়োবৃদ্ধ। আমি তাকে গীতার সম্পূর্ণ শ্লোক শোনালাম, কিন্তু তাদের চেতনা ফিরে এলো না। তো সেই ব্রহ্মার 4 মানস পুত্র বলছে, হে দেবর্ষি নারদ, আপনি সেই 2 সন্তান জ্ঞান বৈরাগ্যকে যদি ভাগবত কথার রসাস্বাদন করাতে পারেন, তাহলে কিন্তু তারা যুবক হয়ে উঠবে। খুব মন দিয়ে শুনবেন। দেবর্ষি নারদ বলছে, তাই? বলছে, একদম। আপনি হে দেবর্ষি নারদ জ্ঞান বৈরাগ্যকে যদি ভাগবত কথা রসাস্বাদন করাতে পারেন, তাহলে কিন্তু তারা যুবক হয়ে উঠবে। দেবর্ষি নারদ গঙ্গার তীরে ভাগবত কথার আয়োজন করল মা। যে যেখানে ছিল সবাই চলে এলো ভাগবত কথা শোনার জন্য। সবাই আসবে, এদিক ওদিক তাকিয়ে লাভ হবে না। কারণ কেউ কেউ দেখছে যে আমার বান্ধবী আসেনি। কারণ আছে না এরকম 2 বান্ধবী এক জায়গায় বসবে আর বলবে, তুই রান্না করে এসেছিস, তোকে কত সুন্দর দেখো, শুনছে না। এরকমও অনেক 2-4টা লোক এখানেও থাকবে, আসবে, আপনাদেরও বান্ধবীগুলো আসবে, চিন্তা করবেন না, বসে থাকুন। বললো, রাধে রাধে। হাসিতেও এত কঞ্জুসি, কেউ মুখ চেপে হাসছে কিন্তু হাসি তো বেরিয়ে যাচ্ছে। বললো, রাধে রাধে। তো বলছে দেবর্ষি নারদ 4 দিকে বার্তা পৌঁছে দিল যে ভাগবত কথার আয়োজন হবে। এই জন্য বলে ভাগবতের নেমন্তন্ন যদি পাওয়া যায় পরম সৌভাগ্যের ব্যাপার। 4 দিক থেকে ঋষি মুনি সাধু সন্ত এক একজন করে আসতে থাকলো ভাগবত শোনার জন্য। এখানে আর একটা কথা বলতে হয় যে একমাত্র গোবিন্দের কথা তারাই শুনতে পারবে যাদের উপরে ভগবত কৃপা আছে। এই গ্রামে তো আরো অনেক লোক আছে মা, সবাই তো আসতে পারেনি, কিন্তু আশেপাশের গ্রাম থেকে এসে চলে এসছে। কেন? ভগবান তাদেরকে পাঠাবে যাদের অন্তরে ভগবানের প্রতি ভক্তি আছে। আপনারা যে এসেছেন, আপনারা কিন্তু সাধারণ মানুষ নন, ইউ আর সিলেক্টেড পারসন। আপনারা কিন্তু ভগবান সিলেক্টেড করে পাঠিয়েছে। আর যেসব পাপি তাপি মানুষ, কংসের 2-4টা লোক আশেপাশে থাকবেই, শিশুপালের বন্ধু কিছু থাকবে, তারা কিন্তু আসতে পারবে না। আশেপাশে বসে অনেক আলোচনা, না না আপনারা ভালো, আপনাদের কথা বলছি না। বলো রাধে রাধে। কারণ যেখানে ধর্ম কথা হবে, তো কংস কিছু কিছু দুষ্ট লোককে পাঠাবে, ওখানে যাওয়ার দরকার নেই, আশেপাশে বসে থাকবে, ওরা ভাগবতের কাছে আসতেই পারবে। আর যারা কৃষ্ণের জন্য এসছে, যারা গোবিন্দের, তারা ঠিক কিন্তু ভাগবতের সামনে এসে বসবে। আর এখানে আর একটা কথা বলে দিই, কিছু মানুষ এদিক ওদিকে বসে আছে, এদিক ওদিকে যতজন থাকবে এই আসতে শুরু করে দিয়েছে সবাই। এদিক ওদিকে যতজন থাকবে না, তাদের মধ্যেও পাপ অনেক বেশি, যে ভাগবতের কাছে আসতে পারছে না। তাকানোর দরকার নাই, তারা লজ্জা পেয়ে যাবে। আর যাদের পুণ্য অনেক বেশি, তারা কিন্তু ভাগবতের সামনে বসবে।
কারণ এখানে তো স্বয়ং ভাগবত বিরাজমান, ও কিন্তু দেখছে যে কে শুনতে এসছে। আর যখন ভগবানকে এদিক ওদিক তাকাতে হয় না, ভগবান টেढ़া নজরে তাকায়। আর গীতাতে ভগবান বলেছে আমি যার দিকে টেढ़া নজরে তাকায় তার বিনাশ অবশ্যম্ভাবী। এই জন্য যারা এদিক ওদিকে বসে আছেন খুব সাবধান, নিজের মঙ্গল যদি চান তাহলে সামনে চলে আসুন। বলো রাধে রাধে। তো বলছে মা, দেবর্ষি নারদ গঙ্গার তীরে ভাগবতের আয়োজন করলো, ব্যাসপীঠ সাজানো হলো, সেখানে সমস্ত ঋষি মুনি এলো ভাগবত কথার রসাস্বাদন করার জন্য। ভক্তি দেবী তার দুই সন্তানকে কোনোভাবে সেই ভাগবতের কাছে নিয়ে এলো। সম্পূর্ণ ভাগবত যখন শুনল মা, আশ্চর্য ঘটনা ঘটলো। সম্পূর্ণ ভাগবত শোনার পরে সেই জ্ঞান বৈরাগ্য পূর্ণ যুবক হয়ে নাচতে লাগলো, যুবক হয়ে উঠলো। ভক্তি দেবীর আনন্দের আর সীমা থাকলো না। ভক্তি দেবী দেখছে যে আমার দুই সন্তান আজকে যুবক হয়ে আনন্দে নৃত্য করছে। ভক্তি দেবী আনন্দে নৃত্য করতে লাগলো। ভক্তি দেবী ঋষি মুনিকে বলল, হে গুরুদেব, হে গুরুদেব, আপনাদের আশীর্বাদে আমার এই দুই সন্তান যুবক হয়ে উঠেছে। আপনারা বলুন আমি এই দুই সন্তানকে কোথায় নিয়ে যাব? কারণ আমরা যতই ভাবি মা যে আমরা সব কাজ নিজে করি, আমরা নিজে কিচ্ছু করি না। সব কিন্তু ভগবানের ইচ্ছাতেই হয়, সব কিছু ভগবানের ইচ্ছাতে হয়। ভগবানের ইচ্ছা যখন হবে, আমরা যতই লাফালাফি করি শেষ পর্যন্ত সেটাই হবে যেটা উনি চাইবেন। এখানে খুব সুন্দর একটা ভজন আছে, মেরি আপকি কৃপা সে সব কাম হো রাহা হ্যায়। আসুন আমরা একটু এই ভজনের রসাস্বাদন করি। আর এই ভজনের রসাস্বাদন করার আগে একটা কথা বলতে হবে যে ভগবানের গুণ কীর্তন করতে গেলে দুই হাতকে করতালি দিতে হয়, তাই না? বলছে এই দুই হাতকে, বলছে ডান হাতে কৃষ্ণ বিরাজমান আর বাম হাতে রাধা রানী বিরাজমান। যখনই আপনি করতালি দিতে দিতে দুটোকে এক জায়গায় নিয়ে আসবেন, তখন কিন্তু রাধা কৃষ্ণের আশীর্বাদ আপনি প্রাপ্তি হবেন, আপনার লাভ হবে। আর কোন কঞ্জুস ব্যক্তি যদি বলে যে আমি হাতকে পকেটে ভরে রাখবো, কেউ হাতকে বেঁধে রাখবে, তাহলে বুঝে নিতে হবে এরাও কিন্তু কংসের দলের লোক এখানে এসে বসে আছে। বলো রাধে রাধে। যাদেরকে ভগবান দুই হাত দিয়েছে তারা করতালি দেবেন, আর যাদেরকে ভগবান দুই হাত দিয়ে পাঠায়নি তাদের দেওয়া দরকার নাই। তোমার এখানে এমন কেউ আছে যাদের দুই হাত নাই? যার দুই হাত দিয়ে পাঠায়নি হাত তুলুন তো দেখি। তার মানে ভগবান সবাইকে দুই হাত দিয়ে পাঠিয়েছে। ওই যে ওদিকে একটা দিদিমা, ও আবার দুটো হাত তুলে বলছে আমার দুটো হাত নাই। মহারাজ বলেছে হাত তুলতে হবে, হাত তুলুন। বলো রাধে রাধে। তো যাদেরকে ভগবান হাত দিয়েছে তারা করতালি দেবে, আর যাদেরকে হাত দেয়নি করতালি দেওয়ার দরকার নাই। তো আসুন আমরা ভগবানের একটা ভজনের রসাস্বাদন করতে করতে করতালি দিই। बोलो राधे राधे। मेरा आपकी कृपा से सब काम हो रहा है। मेरा आपकी कृपा से सब काम हो रहा है। मेरा आपकी कृपा से सब काम हो रहा है। करते हो तुम कन्हैया, करते हो तुम कन्हैया, मेरा नाम हो रहा है। मेरा
सबका मोह रहा है। बोलिए भक्तवत्सल भगवान की जय, भागवत भगवान की जय। হাতে ব্যথা হয়েছে কি? হাতে ব্যথা হয়নি? বলো রাধে রাধে। এত কঞ্জুস ব্যক্তি আছে না, এই যে এরা হাতকে পকেটে ভরে রেখেছে, কারণ এখান থেকে কয়েকজনকে দেখতে পাচ্ছি ওদের হাত কিন্তু আর বের হয় না। কঞ্জুস কঞ্জুস ব্যক্তির কথা যখন এলো, মা একটা কথা মনে পড়ে গেল, বলবো কি বলবো না? হ্যাঁ কি না? তাহলে তো রাধে রাধে বলতে হবে, এত আস্তে বললে হবে না। কিছু পাপি তাপি মানুষ আছে মা, তাদের হৃদয়ে গিয়ে যেন টঙ্কার বাজে, এমন জোরে বলুন। পৌঁছালো না, আর একবার বলুন, তাদের একদম হৃদয় যেন কেঁপে যায়। বলছে মা, 10,000 বার কৃষ্ণ নাম বললে যা লাভ হয়, একবার রাধে নামে সেই লাভ হয়। আপনি যতবার রাধে নাম উচ্চারণ করবেন, আপনার পাপ তত কমতে থাকবে। তাহলে কি বলতে হবে? তোমার এটা ওই কঞ্জুস ব্যক্তির কথা মনে পড়ে গেল, একটু শুনে নিন, লাভ হবে। কারণ কিছু কিছু মানুষ এত কঞ্জুস যে ভগবানও তার থেকে হেরে গেছে। যেই রকমই একজন ব্যক্তি ছিল, নাম ছিল দানচন্দ্র। নাম ছিল দানচন্দ্র, কিন্তু বেটা জীবনে একটা পয়সাও দান করেন, কিন্তু তার নাম দানচন্দ্র। তো দানচন্দ্রর বিবাহ হলো একজন খুব ভক্তিমতী স্ত্রীর সঙ্গে। তার স্ত্রী খুব ধার্মিক, বাড়িতে পূজা পাঠ করে। এবার স্ত্রী মনে মনে ভাবছে, আমার পতিদেব এত কঞ্জুস যে যদি জীবনে ভগবানের নাম জপ না করে, তীর্থে যদি না যায়, পূজা পাঠ যদি না দেয়, তাহলে তো উদ্ধার হবে না। তো তার স্ত্রী বলল যে তুমি বাড়িতে একটা নারায়ণ পূজা দাও। বলছে মাথা খারাপ, নারায়ণ পূজা দিতে গেলে ঠাকুর মশাই আসবে, দক্ষিণা দিতে হবে, 10 জন লোককে খাওয়াতে হবে, আমি করতে পারবো না, আমি খরচা করতে পারবো না। তো তার স্ত্রী ভাবছে যে এত কঞ্জুস যে বাড়িতে পুজো করবে না, যে খরচা হয়ে যাবে। তো তার স্ত্রী বলছে যে আমার পতি দেবতার, আমার স্বামী যদি একটু ধর্মকর্ম না করে, তাহলে এতে উদ্ধার হবে না। তো তার স্ত্রী মনে মনে ভাবলো যে আমার স্বামীকে কি এমন কাজ করতে বললে যেখানে পুণ্য লাভ হবে ফ্রিতে। তো তার স্ত্রী একদিন বলছে, দেখো তুমি পূজা পাঠ করবে না, ঠিক আছে, তুমি গঙ্গা স্নান অন্তত করো, গঙ্গা স্নান করলেও তোমার পুণ্য লাভ হবে। তার পতি দানচন্দ্র বলছে, হ্যাঁ এইটা করতে পারবো, এখানে তার পয়সা খরচা হবে না, গঙ্গা স্নান করতে পারবে। তো বাবা, গঙ্গা বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে, এখন যদি গাড়ি ভাড়া করে পয়সা লাগবে। দানচন্দ্র কি করলো, ভোরবেলায় সকাল সকাল বেরিয়ে গেল। দানচন্দ্র বেরিয়ে গেল গঙ্গার ঘাটে, গঙ্গাতে ডুবকি লাগাবে, গঙ্গা স্নান করবে, পুণ্য লাভ হয়ে যাবে। তো গঙ্গার ঘাটে যখন গেছে, গিয়ে দেখছে যে গঙ্গার ঘাটে পান্ডা বিরাজমান। পান্ডা বিরাজমান। এবার পান্ডা, গঙ্গাতে যারা স্নান করে পান্ডা পুজো করায়, পুজো করলে দক্ষিণা দিতে হবে। দানচন্দ্র দক্ষিণা দেবে না। দানচন্দ্র মনে মনে ভাবছে, তো আমি কোন জায়গায় চলে আসলাম, এখানে যদি আমি গঙ্গা স্নান করি, পান্ডা পুজো করাবে, দক্ষিণা দিতে হবে, আর আমি পয়সা খরচা করবো না। দানচন্দ্র অনেকক্ষণ সেই জায়গায় বসে থাকলো। পান্ডা বাবাজি কিন্তু ওই ঘাট ছেড়ে যায় না। দানচন্দ্র এদিক ওদিক ঘুরতে ঘুরতে গিয়ে দেখছে যে একটা ঘাট ফাঁকা আছে, ওখানে কিন্তু কোনো পান্ডা নাই। কোন ঘাট? শ্মশান ঘাট। দানচন্দ্র ভাবছে যে আমি এই শ্মশান ঘাটে স্নান করব, এখানে তো কোনো পান্ডা আসবে না আমার কাছে চাইতে, গঙ্গা স্নান করতে হবে, সে স্নানের ঘাটে করি আর শ্মশান ঘাটে করি, গঙ্গা স্নান হলেই হলো। তো দানচন্দ্র স্নানের ঘাট ছেড়ে চলে গেল শ্মশান ঘাটে স্নান করার জন্য। শ্মশান ঘাটে ডুবকি লাগালো। দানচন্দ্র মনে মনে ভাবছে যে এখানে তো আমাকে আর কাউকে দক্ষিণা দিতে হবে না। শ্মশান ঘাটে যখন ডুবকি লাগিয়েছে, ভগবান পরীক্ষা করার জন্য একটা ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে ওই শ্মশান ঘাটে উপস্থিত হয়ে গেল। খুব মন দিয়ে শুনুন। এবার দানচন্দ্র যখন ডুবকি লাগিয়ে উঠেছে, তো সেই পান্ডা বলছে, যজমান কি যাই হোক। দানচন্দ্র ভাবছে মহা মুশকিল, এই পান্ডার ভয়ে তো আমি স্নানের ঘাট থেকে শ্মশান ঘাটে এলাম, আর এখানেও আমার পিছা ছাড়ছে না। দানচন্দ্র আবার জলে ডুব। দানচন্দ্র কিন্তু আর ওঠে না, এত কঞ্জুস।
কারণ কিছু কিছু মানুষ আছে দেখবেন যে রসগোল্লার দোকানের সামনে দিয়ে যাবে, কিন্তু তার ক্ষমতা নাই একটা রসগোল্লা কিনে খাবে। রসগোল্লার দিকে টুকটুক করে তাকাবে, কিন্তু তার ক্ষমতা নাই যে একটা মিষ্টি কিনে খাবো, পয়সা খরচা হয়ে যাবে। তো দানচন্দ্র কিন্তু আবার ডুবকি লাগালো, ও বেটা কিন্তু আর ওঠে না। তো এবার ভগবান পান্ডার ছদ্মবেশ গেছে, ভগবান এবার ওই পান্ডার ছদ্মবেশ ধরে তাকে টেনে উঠালো। আরে তুমি তো মরে যাবে, ওঠো। ঘাটে আসলো। তো দানচন্দ্র এবার সেই পান্ডাকে বলছে, বাবু আস্তে। দানচন্দ্র পান্ডাকে বলছে, আচ্ছা পান্ডাজি আপনি এখানে কেন? বলছে দেখো আমি এখানে এলাম। তো দানচন্দ্র বলছে আমি তো পান্ডার ভয়ে ওই স্নানের ঘাট থেকে শ্মশান ঘাটে এলাম স্নান করার জন্য, এখানেও আমার পেছন ছাড়ছেন না। তো পান্ডাজি বলছে যে দেখো বাবা, আমিও তোমার মতন 6 মাসে একবার যাই, আর তোমার মতন কিছু ভক্ত আমার জুটে যায়, 6 মাসের খাবার দিয়ে চলে যায়, আমার এতে হয়ে যায়। দানচন্দ্র বলছে 6 মাস? 6 মাসের দক্ষিণা? আমি তো আপনাকে 1 টাকাও দক্ষিণা দিতে পারবো না। তো এবার যখন পান্ডাজি দানচন্দ্র এসেছে, তো পান্ডাজি বলছে না, দক্ষিণা তো দিতেই হবে। দানচন্দ্র বলছে আমি একটাও দক্ষিণা দিতে পারবো না। আর পান্ডা বলছে না, এমনি করলে তো হবে না, দক্ষিণা দিতে হবে। এবার দানচন্দ্র পড়লো মহা মুশকিলে। দানচন্দ্র বলছে ঠিক আছে, 2টো ঢেলা দেব। ঢেলা তো বোঝেন, 2টো ঢেলা দেব। পান্ডাজি বলছে ঠিক আছে ওটাই দেন। বলছে বাকি থাকলো, বাকি থাকলো। দানচন্দ্র সেখান থেকে বাকি রেখে কিন্তু বাড়ি চলে আসে। বাড়িতে এসে কিন্তু আর বউকে বলতে পারছে না যে আমি স্নানের ঘাটে স্নান করে নি, মরার ঘাটে স্নান করেছি। বাড়িতে যদি বউ জানে যে তার স্বামী স্নানের ঘাটে স্নান না করে ওই মরার ঘাটে স্নান করেছে, তাহলে তো বাড়িতে ঢুকতে দেবে না। দানচন্দ্র ভেবেছে গঙ্গা স্নান মানে গঙ্গা স্নান। দানচন্দ্র এবার বাড়িতে এসেছে, আর বলতে তো পারছে না বউকে যে আমার কাছে একজন পান্ডাজি এসেছিল, আমি তাকে 2টো ঢেলা বাকি রেখে এসেছি। দানচন্দ্র বাড়িতে একদম চাকাচাক ভাবে বিছানাতে শয়ন করে আছে। পরের দিন কিন্তু সেই পান্ডাজি সকালবেলা সেই দানচন্দ্রের ঘরে গিয়ে হাজির। যজমান কি জয় হোক। দানচন্দ্রের বউ দরজা খুলেছে। কি হয়েছে বাবা? বলছে দেখো আমি গঙ্গার তীর থেকে এসেছি, তোমার পতিদেব আমাকে কালকে 2টো দক্ষিণা দেওয়ার কথা ছিল, দেয়নি, চলে এসছে, দক্ষিণা বাকি আছে, আমি ওই দক্ষিণা নেওয়ার জন্য এসেছি। তো আপনি এখানে দাঁড়ান, আমি গিয়ে আমার স্বামীকে বলি। দানচন্দ্রের বউ দানচন্দ্রকে গিয়ে বলছে আচ্ছা আপনার সঙ্গে কোনো পান্ডার সাক্ষাৎ হয়েছিল? বলছে হ্যাঁ হয়েছিল। বলছে উনি এসছেন দক্ষিণা নিতে। দানচন্দ্র বিছানাতে উঠে বসলেন যে বেটা এখান অব্দি চলে এলো। দানচন্দ্র গিয়ে বলছে তুমি বলে দাও যে তোমার স্বামী এখন খুব অসুস্থ, গঙ্গা স্নান করে এসছে, জ্বর হয়ে গেছে, এখন উঠতে পারবে না, তুমি গিয়ে জানিয়ে দাও। এরকম আমাদের সমাজে অনেক ভক্ত আছে দেখবেন যে ধর্মের নামে যদি সাহায্য চাইতে যায়, ঘরে মালিক থাকবে, তার স্ত্রী বলবে না না মালিক নাই, পরে আসবে। আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, যারা আসেনি তাদের কথা বলছি, বলো রাধে রাধে। এবার সেই দানচন্দ্রের স্ত্রী গিয়ে পান্ডা বাবাকে বলছে বাবা আমার পতিদেব কালকে গঙ্গা স্নান করেছে, আর গঙ্গা স্নান করে খুব অসুস্থ হয়ে আছে, ও বিছানাতে ঘুমিয়ে আছে, এখনো উঠতে পারছে না, তো আপনি পরে আসবেন। পান্ডাজি বলছে ওহো, ও তো আমার যজমান, আর যজমান শরীর অসুস্থ, আমি কেমন করে মা তোমার বাড়ি থেকে যাব? এক কাজ করছি, তুমি আমাকে একটু বাসনপত্র দাও, কিছু অন্ন দাও, তোমার স্বামী যতক্ষণ সুস্থ হচ্ছে না আমি তোমার ঘরে রান্না বান্না করে খাবো আর এখানেই থাকবো। দানচন্দ্রের বউ দানচন্দ্রকে গিয়ে বলছে তো মহা মুশকিল। সেই পান্ডাজি বলছে আপনি যতক্ষণ পর্যন্ত সুস্থ হবেন না সেই পান্ডা আপনার বাড়িতেই থাকবে, রান্না বান্না করবে, তার খাবার চাইছে। দানচন্দ্র বলছে তো মহা মুশকিল, তুমি এক কাজ করো, তুমি গিয়ে বলো যে তোমার স্বামী এখনই টপকে গেছে। দানচন্দ্রের বউ মিছামিছি কাঁদতে কাঁদতে, জোর করে কাঁদতে গেলে যা হয়, চোখ দিয়ে জল বেরোচ্ছে না, তবুও চেষ্টা করছে জল বের করার। কাঁদতে কাঁদতে এসে বলছে পান্ডাজি পান্ডাজি খুব খারাপ খবর। কি হয়েছে মা? আমার পতি দেবতা এখনই ভগবানের পেয়ারা হয়ে গেল, ভগবানের স্বর্গবাস হয়ে গেল। ওহো, আচ্ছা আচ্ছা মা, তুমি এক কাজ করো, তুমি একা মেয়ে মানুষ, তুমি পারবে না, আমি গ্রামে সবাইকে বলে আসছি,
যে দানচন্দ্রের স্বর্গবাস হয়ে গেছে, তারা সব খোল করতাল নিয়ে আসবে, তাকে শ্মশানে নিয়ে যেতে হবে। এবার দানচন্দ্রের বউ তো আর কিছু বলতে পারে না, দানচন্দ্রের বউ চলে গেল স্বামীর কাছে। আর এদিকে কিন্তু সেই পান্ডাজি গ্রামে সবাইকে বললো, চলো চলো, দানচন্দ্রের স্বর্গবাস হয়ে গেছে, দানচন্দ্র পরলোক গমন করেছে, চলো তাকে শ্মশানে নিয়ে যেতে হবে। দানচন্দ্র ঘরে কিন্তু ঘুমোচ্ছে। এবার সবাই এলো, খোল করতাল নিয়ে এলো, বাঁশের দোলা তৈরি করা হলো, দানচন্দ্রকে সেখানে শুয়ে দেয়া হলো, বেটা তবু ওঠে না। এবার সবাই বলে হরি হরি বল বলে তাকে কাঁধে নিল। তার স্ত্রীও বলতে পারছে না যে আমার স্বামী মরেনি, মরার নাটক করছে, কারণ বলতে গেলে বিপদ। তার স্ত্রী কাঁদতেও পারছে না, হাসতেও পারছে না, তার স্বামী তো জানতো। কিন্তু দানচন্দ্র এত কঞ্জুস যে ও কিন্তু ওই দোলাতেই, বাঁশের যে দোলা তাতেই ঘুমিয়ে গেছে, আর ওঠেনি। এবার শ্মশানে যখন বলে হরি হরি বল করে সবাই নিয়ে গেছে, শ্মশানে গেছে, চিতা সাজানো হয়েছে, চিতার মধ্যে দানচন্দ্রকে ঘুমিয়ে দেওয়া হলো, বেটা তবু ওঠে না। ভগবান ভাবছে একে যদি আমি না তুলি তো বেটা আগুনে পুড়ে যাবে, তবু বেটা চোখ খুলবে না, এত কঞ্জুস। এবার ভগবান তার সামনে পান্ডা রূপ ধরে বলছে, আমি ওই আমার যজমানের কানে কানে কিছু কথা বলবো। গ্রামের যারা ছিল বলছে, হ্যাঁ বলুন। তো সেই পান্ডাজি দানচন্দ্রের কানে কানে গিয়ে বলছে, আমি বৈকুণ্ঠ থেকে এসেছি, আমি বৈকুণ্ঠের ভগবান তোমার কাছে এসেছি, তুমি একবার চোখ খোলো। দানচন্দ্র মনে মনে ভাবছে সত্যি বোধহয় ভগবান চলে এসেছে। দানচন্দ্র যেমনি চোখ খুলে দেখছে ওই পান্ডা, আবার দানচন্দ্র চোখ বন্ধ করে দিল। এই পান্ডাই তো আমার, আমি বাকি রেখে এসেছিলাম, আমি তো আমার কাছে চাইবে। তো সেই পান্ডাজি বলছে, যারে আমি ভগবান বৈকুণ্ঠ ধাম থেকে পান্ডা সেজে এসেছি, আমি ভগবান, ভগবানের অংশ, তুমি চোখ খোলো আর তুমি চাও আমার কাছে কি চাইবে, তুমি যা তোমার ইচ্ছা তুমি আমার কাছে চেয়ে নাও। পান্ডা হাত জোর করে বলছে, আমি আপনার কাছে একটাই জিনিস চাই। কি বলো? আপনি এখান থেকে চলে যান, আমি আপনার দক্ষিণা দিতে পারবো না। ভগবান বলছে তুমি মরো এবার। এইরকমও কিছু কিছু কঞ্জুস ব্যক্তি থাকে বাবা, মরে যাবে তবু 1 টাকা দান করতে পারবে না। ধনের 3টা গতি, ধনের 3টা গতি। আপনি ধন রোজগার করছেন, ভালো, খুব ভালো, ধন রোজগার করুন। ধনের 3টা গতি মনে রাখবেন। কি? খায়া পিয়া তো অঙ্গ লাগেগা। আপনি টাকা রোজগার করছেন, আপনি যদি খাবেন আপনার শরীরে লাগবে। খায়া পিয়া তো অঙ্গ লাগেগা, দিয়া দান সাথ যায়েগা। আপনি কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, সেখানে দান করুন, সেই পুণ্য আপনার সাথে যাবে। কোনো বৃদ্ধাশ্রমে আপনি কিছু দান করুন, সেই পুণ্য আপনার সাথে যাবে। দিয়া দান সাথ যায়েগা, छोड़ जाएगा जंग लगेगा। আপনি ধন 20 বিঘা সম্পত্তি ছেড়ে যান, আপনি মরা, আপনার দেহ বাড়িতে পড়ে থাকবে। বড় ভাই বলে ওই বাগানটা আমাকে দিতে হবে, রোডের ধারে বাগান আমাকে দিতে হবে, তারপরে বাপের কাজ হবে। তো বলছে ছোড় দিয়া তো জং লাগেগা। আপনারা কিন্তু ভালো, আপনাদের কথা বলছি না, যারা আসেনি তাদের কথা বলছি। তো বলছে ধনের 3টা গতি, খায়া পিয়া তো অঙ্গ लगेगा, दिया दान साथ जाएगा, छोड़ दिया तो जंग लगेगा। ধন ছেড়ে যাবেন, যুদ্ধ লাগবে, ঝগড়া লাগবে। তো ধনের 3টা গতি। তো সেই জন্য বলছে যে ভগবানের কাছে দান করুন, আপনার যা সামর্থ্য ভগবানকে কিন্তু দিতে হয়। কোনো মন্দির হচ্ছে না সেখানে দান করুন, কোনো মেয়ের বিবাহ হচ্ছে না সেখানে দান করুন, কোনো বৃদ্ধাশ্রমে দান করুন, কিন্তু দান বাবা করতে হবে। দান না করলে জীবনের উদ্ধার হবে না। তো এবার প্রত্যেক মানুষের কাছে নিবেদন, কারণ এই ভাগবত অতি দুর্লভ, অতি দুর্লভ এই ভাগবত। এই জন্য ভাগবত শুনতে আসতে গেলে করতালি দিতে হয়। করতালির দান যে কিরকম, আপনি যখনই করতালি দেবেন আপনার দেহে যে পাপ আছে না, সেই পাপ দূরে চলে যাবে। এই জন্য ভগবানের গুণ কীর্তন শুনতে গেলে করতালি দিতে হয়। বলো রাধে রাধে। এত আস্তে বললে হবে? বাড়িতে যখন বৌমা আর শাশুড়ির কথা কাটাকাটি লাগে, 2-4-10 বাড়ি থেকে শোনা যায়। আর এখন রাধে নাম এত আস্তে বেরোলে হবে? বলো রাধে 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 রাধে। এবার কথাকে আমরা আগের দিকে নিয়ে যাই। এদিকে মহারাজ পরীক্ষিতের জন্ম হলো।
মহারাজ পরীক্ষিত খুব অল্প বয়সে চক্রবর্তী সম্রাট হলেন। 15 বছরে তার রাজ্যাভিষেক হলো, রাজা হলেন। কিরকম রাজা? বলছে চক্রবর্তী সম্রাট তিনি সারা ভারতবর্ষের এক ছত্র ছায়ায় সম্রাট হলেন। সারা ভারতবর্ষকে তিনি এক ছত্র ছায়ায় নিয়ে আসলেন চক্রবর্তী সম্রাট। দাপর যুগের শেষ রাজা হচ্ছে রাজা পরীক্ষিত। তো রাজা পরীক্ষিত একদিন জঙ্গলে গেল। কলিযুগের আগমন ঘটছে, কলিযুগের আগমন ঘটছে। রাজা পরীক্ষিত জানতে পারলো যে তার রাজত্বে একজন ভয়ঙ্কর কদাকার চেহারা তার প্রবেশ ঘটেছে। প্রবেশ ঘটা মাত্র সেই ব্যক্তি গোমাতার উপরে প্রহার করছে আর একটা ষাঁড়কে পেটাতে পেটাতে চলে আসছে। রাজা পরীক্ষিত জঙ্গলের দিকে অগ্রসর হলো। জঙ্গলের দিকে যখন অগ্রসর হচ্ছে দেখছে সেই ভয়ঙ্কর কদাকার ব্যক্তি, কালো চেহারা তার, বড় বড় নখ, বড় বড় দাঁত, বড় বড় চুল, এই রকম ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ব্যক্তি একটা গোমাতাকে পেটাতে পেটাতে চলে আসছে। রাজা পরীক্ষিত বলছে, দাঁড়াও, কে তুমি? তোমার পরিচয় কি? কলি মহারাজ বলছে, হে রাজন, আমার নাম কলি, আমি কলি। যে তাহলে তুমি গোমাতার উপরে প্রহার করছো কেন? তুমি জানো না যে আমার এই দাপর যুগে গোমাতাকে পুজো করা হয়? আর তুমি সেই গোমাতার উপরে প্রহার করছো। তোমাকে আমি এখনই জীবিত রাখবো না, তোমাকে আমি বধ করব। রাজা পরীক্ষিত নিজের তরবারি খুলল। রাজা পরীক্ষিত কলি মহারাজকে বধ করবে বলে কলি মহারাজ রাজা পরীক্ষিতের শরণাগতি নিল। রাজা পরীক্ষিতের সামনে শরণাগত হলো আর বলল, হে রাজন, আমি আপনার রাজ্যের অতিথি, আমাকে থাকার জন্য জায়গা দেন, আমি আপনার শরণাগত। তো রাজা পরীক্ষিত কলি মহারাজকে 4টা জায়গা দিল। মা, জায়গাগুলো মন দিয়ে শুনবেন। রাজা পরীক্ষিত কলি মহারাজকে 4টা জায়গা দিল। বলছে কোথায়? বলছে যেখানে জুয়া খেলা হবে সেখানে তোমার বাস, যেখানে মদিরা পান হবে সেখানে তোমার বাস, যেখানে নারীরা অসৎ বৃত্তি করবে সেখানে তোমার বাস, যেখানে জীব হিংসা হবে সেখানে তোমার বাস। দাঁড়াও দাঁড়াও, দাঁড়ান দাঁড়ান মহারাজ, আপনি যেই 4টা জায়গা আমাকে দিলেন, যেখানে জুয়া খেলা হবে, যেখানে মদ খাওয়া হবে, যেখানে নারীরা অসৎ কাজ করবে, আর যেখানে জীব হিংসা হবে, 4টা জায়গা যে দিলেন মহারাজ, আমি তো আপনার নগরে এইরকম 4টা জায়গা খুঁজে পাচ্ছি না, অন্তত একটা ভালো জায়গা দিন। রাজা পরীক্ষিত তখন বলেছিল, ঠিক আছে, তোমাকে একটা জায়গা দিচ্ছি, স্বর্ণের মধ্যে তোমার বাস। কোন স্বর্ণ? অসৎ উপায়ে যে স্বর্ণ রোজগার করা হয় সেই স্বর্ণের মধ্যে তোমার বাস। রাজা পরীক্ষিতের মাথাতে ছিল জরাসন্ধের মুকুট। সেই জরাসন্ধের মুকুটকে রাজা পরীক্ষিত নিজের মাথাতে পড়েছিল। আর কলি মহারাজ দেখছে এটাই সুযোগ, রাজা পরীক্ষিতের মাথাতে প্রবেশ করলো কলি। রাজার বুদ্ধি ভ্রষ্ট হলো। তো কলির 5টা জায়গা, যেখানে জুয়া খেলা হবে, যেখানে মদ খাওয়া হবে, যেখানে জীব হিংসা হবে, আর যেখানে নারীরা অসৎ বৃত্তি করবে, সেখানে এই 4টা জায়গায় কলির মূল বসবাস। দেখবেন আমরা হিন্দু সমাজে লাখ লাখ টাকা খরচা করে মন্দির বানাই, লাখ লাখ টাকা খরচা করে মন্দির বানাই, আর শীতের সময় যখন আসে গ্রামের বয়স্করা আসবে সেই মন্দিরের বারান্দাতে বসে তাস খেলবে। আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, অন্যান্য জায়গায় এরকম হয়। বলো রাধে রাধে। যারা ভাবছে ইস আমিও তো একবার তাস খেলেছিলাম মন্দিরে, তাদের হৃদয়ে গিয়ে চোট লাগবে। বলো রাধে রাধে। শাস্ত্রে বলছে যারা মন্দিরে বসে জুয়া খেলে, তাস খেলে, তাদের বিনাশ অবশ্যম্ভাবী, তাদেরকে পাপ গ্রাস করে, তাকে নরক যেতে হবে। মন্দির তাস খেলার জায়গা নয়, মন্দির হচ্ছে ভক্তির জায়গা, মন্দির হচ্ছে উপাসনার জায়গা। কিন্তু আজকে বেশিরভাগ হিন্দু সমাজে চলে যান, মন্দিরের বারান্দা মানে তাস খেলার আসর। দেখবেন ধর্মকে সামনে রেখে পেছন থেকে ব্যবসা শুরু হয়েছে। দুর্গা পূজা, কালী পূজার নামে বড় বড় প্যান্ডেল হবে, প্যান্ডেলের পেছনে একটা ঘর তৈরি করা হবে, সেই ঘরে বসে, বাকিটা বললাম না, যারা বোঝার আছে বুঝে নিন। কারণ এমন একটা সিচুয়েশন, এমন একটা জায়গাতে আমরা এসেছি বাবা,
যে গীতা পাঠ ভাগবত পাঠ শোনার জন্য লোক পাওয়া যাবে না, কিন্তু কেউ একটা বোতল যদি রাস্তা দিয়ে নিয়ে যায়, মানো গন্ধে সবাই তার পেছন পেছন লাইন ধরে চলে যাবে বাগান অব্দি। এত আস্তে তালি বাজালে হবে? যদি ভালো লাগে জোরে তালি বাজান। হলো না, যারা এরকম কাজ করে তো তাদের কাছে পৌঁছালো না, আর একটু বাজান তো তাদের হৃদয়ে গিয়ে লাগে। বলো রাধে রাধে। কেউ বাবা পকেটে ভরেও যদি নিয়ে যায়, গন্ধে বাগান অব্দি পৌঁছে যাবে, কিন্তু হরিনামের বেলায় খোল বাজানোর লোক পাওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের হিন্দু সনাতন অবস্থা, সনাতনের অবস্থা। এর থেকে লজ্জার বিষয় কি? হরিনামে লোক পাওয়া যাবে না, ভগবানের কাজে লোক পাওয়া যাবে না, মদিরা পান করার জন্য লোক পাওয়া যাবে। এটাই বুঝে নিতে হবে যে আমাদের বিনাশ চলে আসছে। আভি নেই তো কভি নেই। এখন যদি না জাগবেন তাহলে আর জীবনে কোনোদিন জাগতে পারবেন না। এই জন্য প্রত্যেক সনাতনীর শুধু মন্দির বানালে হবে না। মন্দির বানিয়ে কি লাভ? যদি মন্দিরকে তুমি রক্ষা করতে না পারো তাহলে মন্দির বানিয়ে কোনো লাভ হবে না। এই জন্য প্রত্যেক সনাতনীর কাছে নিবেদন যে মন্দিরকে রক্ষা করতে হবে আমাদের প্রত্যেক সনাতনীদের। কারণ আমাদের ব্রেনকে ওয়াশ করে দেওয়া হলো, আমাদের হিন্দু সংস্কৃতি থেকে দূরে করে দেওয়া হলো। বা কারণ সারা পৃথিবীতে বলা হয়েছে যখন শিক্ষা ছিল না, ভারতবর্ষে 42টা বিশ্ববিদ্যালয় ছিল, যার নিদর্শন আজও বিহারের নালন্দাতে পাওয়া যায়। বিদেশিরা ভারতবর্ষে লেখাপড়া করার জন্য আসতো, চীন দেশ থেকে হিউয়েন সাং, ফাইয়েন, তারা ভারতবর্ষে আসতো পড়াশোনা করার জন্য। আর এখন আমরা হায়রে এমন একটা জায়গাতে আসলাম যে ভারত ভাগ্য বিধাতা, যে ভারতের উঁচু সিংহাসনে বসে আছে, সেই বোধহয় চায় না ভারতবর্ষের মানুষ শিক্ষিত হোক। কারণ এই ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষকে সব থেকে দুর্বল জায়গা নিয়ে এসছে। মাফ করবেন, অনেকের খারাপ লাগতে পারে এই কথা, কিন্তু বাস্তব সত্য। আগে বলা হতো রাজনীতি, এখন তো বাবা রাজনীতি নাই, নীতির রাজা। যে এই নীতিতে আসবে সে রাজা হয়ে যায়। উল্টো হয়েছে। আগে ছিল রাজনীতি, যে আগে রাজার কাজ ছিল প্রজাদের সেবা করা। এখন তো বাবা নীতির রাজা। একবার এখানে যদি প্রবেশ করে যাও তুমি রাজা বনে যাবে। খুব অবাক লাগে, বিভিন্ন জায়গাতে যাই যে আমাদের হিন্দু সনাতনীরা আমরা কত খারাপ জায়গাতে আছি। ভারতবর্ষে পার্টির শেষ নাই, আজকে এই পার্টি কালকে ওই পার্টি। খুব অবাক লাগে, এখন তো বাবা চেয়ারও ভাগ হয়ে গেছে, যে একটা পার্টির মিটিং হতে গেলে সেখানে শুধুমাত্র সবুজ চেয়ার থাকবে, অন্য কোনো চেয়ারের অ্যালাউ নাই। আবার একটা পার্টির মিটিং হতে গেলে সেখানে হলুদ চেয়ার থাকবে, অন্য কোনো চেয়ারের বসার জায়গা নাই। আবার একটা পার্টি সেখানে লাল চেয়ার না থাকলে, লাল চেয়ার ছাড়া অন্য কিছু থাকবে না। মাফ করবেন, অনেকের হয়তো খারাপ লাগতে পারে। তো বাবা এইরকম যদি এখনই হয় তাহলে 20 বছর তো সবজির মধ্যেও ভাগ হয়ে যাবে, যে সবুজ যত সবজি আছে একদল একটা পার্টি খাবে, আর যে হলুদ পার্টিতে আছে তার কপাল শুধু ওই গাজর আর টমেটো জুটবে, আর লাল পার্টিতে যে থাকবে শুধু ওই বিটটাই খেতে পারবে, আর কিছু না। বলো রাধে রাধে। ভারতবর্ষের উন্নতি কোনোদিনই সম্ভব নয়। কেন? গরিবের সাহস নাই। কথাতে ধ্যান দেবেন, প্রতিবাদ করার মতন সাহস গরিবের নাই, মধ্যবিত্তের সময় নাই, আর বড় লোকের প্রয়োজন নাই। তাহলে ভারতবর্ষের উন্নতি কোনোদিন হবে না। আগে এই ভারতবর্ষ ছিল সারা পৃথিবীতে গুরু, বিশ্ব গুরু বলা হতো। সেখানে অবাক লাগছে, এখন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা একদম রসাতলে যাওয়ার মুখে। 1858 খ্রিস্টাব্দে ম্যাকলে যখন ভারতবর্ষে আসলো, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিল ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট 1858 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট যখন তৈরি হলো বাবা, ভারতবর্ষে যত গুরুকুল ছিল সেই গুরুকুলকে অবৈধ বলে ঘোষণা করলো, গুরুকুল বন্ধ করে দেওয়া হলো, ইংরেজি শিক্ষার ব্যবস্থা নিয়ে আসলো। যখন ম্যাকলে এলো, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিল। আজকে একটা খবর পেলাম, আমাদের ভারতবর্ষের বুকে যে সরস্বতী শিশু মন্দির, যেখানে আমাদের সনাতনীদের ধর্ম সম্বন্ধে পড়ানো হতো, রামায়ণ মহাভারত পড়ানো হতো, কোন একটা সরকার, নাম আমি বলবো না, সেই রামায়ণ মহাভারত পড়ানোটাকে নিষিদ্ধ করে দিল।
বলছে সেই স্কুলে যেন রামায়ণ মহাভারত না পড়ানো হয়। তাহলে ভাবুন আজকে আমরা কোন জায়গাতে এসে দাঁড়ালাম। খুব অবাক লাগে, হিন্দুরা দুর্গা পূজাতে মুসলমানদেরকে ডেকে এনে ফিতা কাটাবে, কিন্তু কোন সাধু সন্ত মহাত্মাকে এসে মন্দিরে উদ্বোধন করাবে না। এর থেকে লজ্জা কি হতে পারে? অবাক লাগছে। এখন টিভি খুলতে গেলেই বাবা একজনকে দেখা যায় যে জীবনে একাদশী করলো না, জন্মাষ্টমী করলো না, সেই ব্যক্তি উপবাস করলো না, ভগবানের নাম জপ করলো না, আবার এখন টিভিতে দেখা যায় মাথাতে কাপড় দিয়ে ইফতিয়ারের পার্টি করছে, রোজা ভাঙছে। তাহলে ভাবুন আমরা কোথায় এসে দাঁড়ালাম। আজকে তুমি হিন্দু হয়ে তোমাকে যেতে হচ্ছে তাদের সঙ্গে বসে রোজা ভাঙতে হচ্ছে, কিন্তু ক্ষমতা হলো না তো তাদেরকে ডেকে এনে তোমার মন্দিরে গীতা পাঠ করাই। মুসলমান ভাইরা কিন্তু নিজের ধর্মের উপরে তারা একদম পুরো স্টিক হয়ে আছে, কিন্তু আমরা হিন্দুরা নিজেদের ধর্মকে জলাঞ্জলি দিলাম, নিজেদের ধর্মকে ত্যাগ করলাম। এরকম যদি চলতে থাকে, প্রথমে মনে রাখবেন নিজের ধর্ম আগে, তারপরে কোনো কিছু। ধর্মই যদি না বাঁচলো তাহলে কি হবে আপনার অস্তিত্ব রেখে? এই জন্য ব্যাসপীঠ থেকে বলবো প্রত্যেক হিন্দু সনাতনী এক হন। রাজনীতি করবেন পরে, আপনার যাকে ভালো লাগে দিন, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রত্যেক সনাতনী এক হন। কারণ মনে রাখবেন করোনা যখন চীন দেশে এসেছিল আমাদের এখানে আসবে না, কিন্তু আমার ঘরেও যে কবে করোনা প্রবেশ করে গেল আমি বুঝতে পারলাম। এই জন্য হে সনাতনী, প্রত্যেক হিন্দু সনাতনী একত্রিত হন। কারণ যেদিন আবার হয়তো সেই রকম সিচুয়েশন তৈরি হবে, বিধর্মীরা আপনার গ্রামে আসবে, আপনার ঘরে আপনার জিনিসকে লুট করে নিয়ে যাবে, কিচ্ছু করার ক্ষমতা থাকবে না আপনাদের। বিধর্মীরা আসবে আপনার ঘর থেকে গরু ছাগল তুলে নিয়ে যাবে, আপনার মা বোনকে নিয়ে যাবে, কিচ্ছু করার থাকবে না। হে সনাতনী জেগে উঠুন, অভি नहीं তো কভি नहीं। কাশ্মীরি হিন্দুদের জোর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো, কেউ কিচ্ছু করতে পারলো না। এই জন্য প্রত্যেক হিন্দু আমরা কমজোর নয়, প্রত্যেক হিন্দু এক একটা বাব্বর শের। এই জন্য প্রত্যেক হিন্দু একত্রিত হন যে আমরা রাজনীতি করব অনেক পরে, আগে আমাদের একটাই পরিচয় হবে, আমরা হিন্দু সনাতন। প্রত্যেক হিন্দু মন্দিরকে একটা উপাসনা জায়গা বানান। প্রত্যেক, আমি তো ব্যাসপীঠ থেকে নিবেদন করব, প্রত্যেক গ্রামে হিন্দু মন্দির আছে সেখানে মাইক লাগানো হোক, আর সেই মাইকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে ভগবানের নাম কীর্তন করা হোক, হনুমান চল্লিশা লাগানো হোক, যেন বিধর্মীদের কানে পৌঁছে যায়, হিন্দুরা ঘুমিয়ে নাই, তারা জেগে উঠেছে। এই জন্য হে সনাতনী অভি नहीं তো কভি नहीं। এইরকম করতে করতে আমাদের হাত থেকে এক এক করে সব জায়গা চলে গেল, আমরা কিচ্ছু করতে পারলাম না, কারণ হিন্দুরা খুব সহিষ্ণু। এই করে মা আমাদের ভারত থেকে আফগানিস্তান 1876 খ্রিস্টাব্দে আলাদা হয়ে গেল। আফগানিস্তান ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল। 1876 খ্রিস্টাব্দে আফগানিস্তান ভারতবর্ষ থেকে চলে গেল। তারপরে নেপাল 1904-এ নেপাল ভারত থেকে চলে গেল, কিচ্ছু করতে পারলাম না। তারপরে ভুটান 1906-এ ভুটান আমাদের হাত থেকে চলে গেল, কিচ্ছু করতে পারলাম না। তিব্বত 1907-এ তিব্বত চলে গেল, কিচ্ছু করতে পারলাম না। মায়ানমার 1937 খ্রিস্টাব্দে মায়ানমার চলে গেল, তবু আমরা থামতে পারলাম না। 1947 সালে পাকিস্তান ভারত থেকে চলে গেল, কিচ্ছু করতে পারলাম না। এই জন্য হে সনাতনী অভি नहीं তো কভি नहीं। এই জন্য প্রত্যেক সনাতনী একত্রিত হন যে আমরা সবাই একত্রিত হব, ধর্মের জন্য যা করতে হয় ধর্মের জন্য আমরা এগিয়ে যাব, এই চিন্তাধারা মাথায় রাখতে হবে। আর কলি যদি একবার প্রবেশ করে যায়, তাহলে মন্দিরে বসে আপনি মন্দিরের বারান্দাতে বসে তাস খেলবেন আর ভগবানের নিন্দা করবেন। এই জন্য মন্দিরে বসে তাস খেলা নয়, মন্দিরে বসে মদ খাওয়া নয়, মন্দিরে বসে খারাপ কাজ যেন না হয়। তো কলি মহারাজ এই 4টা জায়গাতে দেয়া হলো। রাজা পরীক্ষিতের মাথাতে ছিল স্বর্ণ মুকুট, সেই স্বর্ণ মুকুটে কলি মহারাজ প্রবেশ করলো। রাজা পরীক্ষিতের বুদ্ধি ভ্রষ্ট হলো। এদিকে ছিল একটা ঋষি, শ্রমিক ঋষি, ধ্যান করছিলেন। রাজা পরীক্ষিত শ্রমিক ঋষির আশ্রমে গেলেন। শ্রমিক ঋষির আশ্রমে যাওয়ার পরে রাজার মনে হলো আমি তো রাজা, কিন্তু ঋষি আমার দিকে দেখছে না। সেখানে ছিল একটা মরা সাপ। রাজা পরীক্ষিত তীরের ফালাতে উঠে ওই মরা সাপ রাজা পরীক্ষিত সেই ঋষির গলাতে ঝুলিয়ে দিলেন। এই দৃশ্য দেখলে একটা গুরু শিষ্য
সেই ঋষির সন্তান শৃঙ্গি মুনিকে গিয়ে জানালো যে হে ঋষি পুত্র, আমাদের গুরুদেবের গলাতে একজন রাজা একটা সাপ ঝুলিয়ে দিয়েছে। সেই শৃঙ্গি মুনির পুত্র নাম ছিল শ্রমিক ঋষির পুত্র নাম ছিল শৃঙ্গি মুনি। কৌশিকী নদীর জল হাতে তুলে নিলেন আর বজ্র কণ্ঠস্বরে অভিশাপ দিলেন, যেটা ভাগবতে ব্রহ্ম অভিশাপ নামে খ্যাত। সেই শৃঙ্গিমণি কৌশিকী নদীর জল হাতে তুলে নিয়ে বজ্র কণ্ঠস্বরে অভিশাপ দিলেন, ইতি লঙ্ঘিতমর্যাদাম তক্ষকা সপ্তমে অহনি দং ছতিষ্মা কুলঙ্গারং চা উদিতমে ততদ্রুহম। যে কুলাঙ্গার আমাদের গুরুদেবের গলাতে সাপ ঝুলিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে 7 দিনান্তে তাকে তক্ষক নাগ দংশন করবে। এই অভিশাপ লাগলো রাজা পরীক্ষিতের। শৃঙ্গিমুনি ঘরে এলো, গুরুদেব বলছে হে পুত্র, তুমি জানো তুমি কাকে অভিশাপ দিলে? তিনি সাধারণ কেউ নয়, যার ঠাকুরদা ভগবানের পরম মিত্র ছিল। রাজা পরীক্ষিতের ঠাকুরদা অর্জুন, যে ভগবান কৃষ্ণের পরম সখা, তুমি তাকে অভিশাপ দিলে, তুমি তোমার অভিশাপটাকে ফিরিয়ে নাও। শৃঙ্গিমুনি হাত জোর করে গুরুদেবকে বলছে, হে গুরুদেব, একটা ধনুক থেকে যখন বাণ বেরিয়ে যায় সেই বাণ যেরকম ফেরে না, একটা ব্রাহ্মণের মুখ থেকে অভিশাপ বেরিয়ে গেলে সেই অভিশাপ তো ফেরানো যাবে না, অভিশাপ তো লাগবে। শৃঙ্গিমুনির এই কথা শুনে শ্রমিক ঋষি গৌরমুখ নামক একজন শিষ্যকে বলল, তুমি এক কাজ করো, হস্তিনাপুরে যাও আর রাজা পরীক্ষিতকে জানিয়ে দাও তার আয়ু আর মাত্র 7টা দিন। সেই গৌরমুখ হস্তিনাপুরে এলো, হে রাজন, আপনার আয়ু আর মাত্র 7টা দিন, 7 দিনান্তে আপনাকে তক্ষক নাগ দংশন করবে। রাজা পরীক্ষিত যখন এই কথা জানতে পারলো, নিজের রাজ পাট দায়িত্ব সব তার বড় ছেলে জনমেঞ্জয়কে দিয়ে সেখান থেকে প্রস্থান করলো। কেমন করে? পরনে শুধু একটা মলিন বস্ত্র ধুতি আর একটা উত্তরীয় গায়ে দিয়ে সেখান থেকে বেরোলো। কেউ বলছে, হে রাজন, এই 7 দিন আপনি দান করুন, আপনার উদ্ধার হয়ে যাবে। রাজা মনে মনে ভাবছে, দানে যদি কোনো ত্রুটি ঘটে যায়, কারণ এখন তো বাবা দানেও আমাদের অহংকার লেগে থাকে, দানেও আমাদের অহংকার লেগে থাকে। কোন মানুষ কোন মন্দিরে যদি একটা ফ্যান দান করে, দেখবেন ফ্যানের একটা পাখাতে বাপের নাম আর একটা পাখাতে 14 গোষ্ঠীর নাম, পাখাও ঘুরছে, বাপ ঠাকুরদা 14 গোষ্ঠীকেও ঘুরাচ্ছে। দানেও অহংকার আমাদের লেগে আছে। তো রাজা পরীক্ষিত মনে মনে ভাবছে, দানে যদি আমার কোনো ত্রুটি হয়ে যায়, তাহলে তো এই 7 দিন আমি ফিরে পাবো না। তো কে বলছে, না না রাজন, আপনি 7 দিন যজ্ঞ করুন, আপনার উদ্ধার হয়ে যাবে। যজ্ঞে যদি কোনো ভুল হয়ে যায় 7 দিন তো ফিরে আসবে না। এদিকে ব্যাস পত্নী স্নান করে চুল শুকাচ্ছিলেন। গোলক বৃন্দাবনে রাধারানী আর ভগবান কৃষ্ণ, রাধারানী ভগবানকে বলছে, হে প্রিয়ে, আমাদের এই প্রেম রূপী কথা ধরাধামে প্রচার করতে হবে। গোবিন্দ বলছে, হ্যাঁ, তাহলে আমাদের এই প্রেম রূপী কথা ধরাধামে প্রচার করবে কে? সেখানে ছিল একটা তোতা পাখি, সুখ পাখি। রাধারানী আর গোবিন্দ সেই তোতা পাখিকে বলল, তুমি যাও ধরাধামে গিয়ে আমাদের এই অমর কথা, প্রেম রূপী কথাকে ধরাধামে প্রচার করো। সুখ পাখি বলল, ঠিক আছে। সুখ পাখি যখন সেখান থেকে চলে আসছে, আস্তে আস্তে কৈলাস ধামে এলো। কৈলাস ধামে শিব আর পার্বতী তপস্যা করছে। এদিকে মহাদেব ধ্যান করছেন, মা পার্বতী বসে আছেন। দেবর্ষি নারদ সেখানে গিয়ে উপস্থিত। দেবর্ষি নারদ মা পার্বতীকে বলছে, হে মা, আপনার প্রতিদেবতা কার ধ্যান করছে? তিনি তো দেবতার দেবতা, দেবাদিদেব, তিনি কার ধ্যান করছেন? মা পার্বতী বলছে, তা তো আমি জানি না। আমি জানি। কার? দেবর্ষি নারদ কার? মানে তার ঔৎসুল্য বেড়ে গেল, ঔৎসুক্য বেড়ে গেল মা পার্বতী। আমার স্বামী কার ধ্যান করছে? দেবর্ষি নারদ বলছে, মা দাঁড়ান, চুপি চুপি বলবো। হ্যাঁ বলুন বলুন। জানেন মা, আপনার আগে আপনার স্বামী আরো অনেক বিবাহ করেছে, সেই সব স্ত্রীদের কথা চিন্তা করছে। মা পার্বতী তো রেগে কুহান্বিত।
কোনো স্বামী কোনো মায়ের কাছে যদি বলে তোমার আগে তোমার স্বামী আরো এরকম করেছে, সেই স্ত্রী ভালো লাগবে? সবাই চুপচাপ কেন? হ্যাঁ কি না? এত আস্তে বললে হবে? আপনাদের পতি দেবতা যারা আছে জোরে বলুন, তাদের কানে যেন পৌঁছে যায় যে বাড়িতে একটা স্ত্রী থাকা সত্ত্বেও আর দু চারটা বান্ধবীর দরকার নাই। জোরে বলতে হবে তো? না। মা পার্বতীর ভালো লাগবে আগের কথা শুনলে? এই যে দেখুন যেসব, না বাবা বেশি বলবো না, গ্রামে তো থাকতে হবে। বলো রাধে রাধে। মা পার্বতীর ঔৎসুক্য বেড়ে গেল। আপনি বলুন বলুন আমার স্বামী কি করেছে? মা আপনার আগে আপনার স্বামী অনেক বিবাহ করেছে, তাদেরই চিন্তা করছে। তাই বলছে? হ্যাঁ। আর মা জানেন আপনার পতি দেবতার গলাতে যে নরমুণ্ড দেখছেন, শিবের গলাতে যে নরমুণ্ড, সেটা জানেন মা কার? বলছে কার? আপনার আগে যে সব বিবাহ করেছে সেই সব স্ত্রীর মুন্ডকে মহাদেব ধারণ করে রেখেছে। মা পার্বতী আরো খেপে গেল। তাই বলছে? হ্যাঁ। মা পার্বতীর তো একদম ক্রোধ বেড়ে গেছে। এইবার দেবর্ষী নারদ এই কাজ করে কিন্তু সেখান থেকে চলে গেছে। দেবর্ষী নারদ এটা খুব ভালো পারে। দেবর্ষী নারদ এই কাজটা খুব ভালো পারে। দেবর্ষী নারদ কিন্তু আর নাই। আমাদের সমাজেও কিছু কিছু এরকম লোক থাকে, দেখবেন কোথাও উস্কে দেবে, বেটা আর থাকবে না, বেটা পেছনে চলে যাবে। বলো রাধে রাধে। এবার দেবর্ষী নারদ কিন্তু আর সেখানে নাই। দেবর্ষী নারদ সেখান থেকে এক দু পা করে হাওয়া। মহাদেবের যখন এবার ধ্যান ভঙ্গ হয়েছে, অন্যান্য দিন মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেলে পার্বতী খুব আদর যত্ন করতো, ভালোভাবে কথা বলতো। আজকে কিন্তু বলে না। মা পার্বতী একদম এদিক করে মুখ ফিরিয়ে আছে। মহাদেব মনে মনে ভাবছে কি ব্যাপার, অন্যান্য দিন আমার ধ্যান ভাঙতে গেলে আমাকে পার্বতী কত আদর করে বলতো, কথা বলতো, আজ বলছে না কেন? মহাদেব পার্বতীকে বলছে, হে দেবী, আমি যখন ধ্যান করছিলাম আমার ধ্যানের সময় কি কেউ এসেছিল এখানে? দেবী বলছে হ্যাঁ। কে এসেছিল? দেবর্ষী নারদ। মহাদেব বুঝে গেল যে এই সমস্ত কাজ দেবর্ষী নারদের। এবার দেবী পার্বতী বলছে, আচ্ছা আপনি বলুন তো প্রভু, আপনি কি আমার আগেও একাধিক বিবাহ করেছেন? মহাদেব বলছে হ্যাঁ। পার্বতী এই কথা শোনার পর পার্বতীর রাগ আরো বেড়ে গেল। আচ্ছা আচ্ছা, আপনার গলাতে যে নরমুণ্ড, আপনার কি সেই আগের স্ত্রীর? মহাদেব বলছে হ্যাঁ। পার্বতী মানো আরো একদম ক্রোধান্বিত। তো মহাদেব বলছে দাঁড়াও দেবী, এই মুন্ডগুলো আর কেউ নয়। তুমি বহুবার জন্ম নিয়েছো, বহুবার তোমার মৃত্যু ঘটেছে, আর তোমার সেই শরীরের মুন্ডগুলো আমি ধারণ করে রেখেছি। দাঁড়ান মহাদেব, আমি বারবার মরেছি, আপনার মৃত্যু হয়নি? মহাদেব বলছে না, আমার মৃত্যু ঘটেনি। তুমি বারে বারে এসেছো, কখনো হিমালয়ের কন্যা হয়ে, কখনো পার্বতী হয়ে, কখনো গৌরী হয়ে। হে প্রভু, আমি বারবার এলাম আর আপনি এলেন না কেন? মহাদেব বলছে আমি অমর কথা শুনেছি বলে। অমর কথা? বলছে হ্যাঁ, এই অমর কথা শুনেছি বলে আমার মৃত্যু হয়নি। কি অমর কথা, আমাকেও শোনান। মহাদেব বলছে না না, শোনানো যাবে না, না আমাকে শোনাতেই হবে। মহাদেব বলে দেখো শোনাবো, কিন্তু তুমি ঘুমোতে পাবে না। মায়েদের একটা অভ্যাস আছে, এরা যদি চোখ বন্ধ করে ঘুমায় তবু এদেরকে যাই তুমি ঘুমাতে, না আমি ঘুমাইনি, চোখ বন্ধ হয়ে গেছে। কারণ এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি তো একদম সুন্দরভাবে চোখ বন্ধ করে ধ্যানে চলে গেছে তারা। বলো রাধে রাধে। এবার মহাদেব বলছে আমি অমর কথা শুনেছি বলে আমাকে অমর কথা শোনান। মহাদেব বললো হে দেবী, আমি আপনাকে অমর কথা শোনাবো, তবে আপনি কিন্তু ঘুমোতে পাবেন না। বলছে না আমি ঘুমাবো না। এবার মহাদেব এই গোবিন্দের ভাগবত রূপী অমর কথা বলতে আরম্ভ করলেন। মা পার্বতী শুনতে শুনতে মা পার্বতীর ঘুম চলে এসছে। সেখানে তোতা পাখি ছিল, তোতা পাখি কিন্তু হুঙ্কার দিচ্ছে। কারণ যখনই গল্প হবে, কেউ যদি গল্প করে আর আপনি গল্প শুনতে শুনতে হুঙ্কার যদি না দেবেন, তাহলে কিন্তু গল্পে মন বসবে না। তো মহাদেব বলে যাচ্ছে, আর পার্বতী যখন হু হু করতে করতে ঘুমিয়ে গেছে, তখন তোতা পাখি হু 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 বলে হুঙ্কার দিচ্ছে। আর মহাদেব মনে মনে ভাবছে পার্বতী বোধহয় শুনছে কথা। এবার যখন জন্ম প্রসঙ্গ থেকে বিবাহ প্রসঙ্গে পৌঁছে গেছে, তখন বলছে দাঁড়ান দাঁড়ান মহারাজ, আপনি তো একটু আগে কৃষ্ণের জন্মলীলা বলছিলেন, এখন আপনি এত তাড়াতাড়ি বিবাহ লীলাতে পৌঁছে গেলেন।
মহাদেব তখন বুঝে গেল যে পার্বতী বোধহয় ঘুমিয়ে গেছিল। মহাদেব বলছে, হে দেবী, আপনি কি ঘুমিয়ে গেছিলেন? বলছে, না, আমি ঘুমোইনি, চোখ বন্ধ হয়ে গেছিল। তাহলে আপনার অবর্তমান এখানে কে আছে যে হুঙ্কার দিচ্ছিল? মহাদেব দেখছে যে তোতা পাখি। মহাদেব ত্রিশূল নিয়ে এসে তোতা পাখির পেছনে ধাওয়া করতে লাগলো। তোতা পাখি নিজের দেহকে ত্যাগ করে সূক্ষ্ম রূপ ধারণ করলেন। এদিকে ব্যাসদেব তার স্ত্রী স্নান করে চুল শুকোচ্ছিল, হা করলো। সেই সময় সেই সূক্ষ্ম রূপ ধারণ করে ব্যাস পত্নীর গর্ভে প্রবেশ করলো। মানো এবার মহাদেব ব্যাসদেবের গৃহে গিয়ে দাঁড়িয়ে থাকে যে জন্ম নিলেই তাকে আমি ত্রিশূল দিয়ে বধ করব। সন্তান জন্ম নেয় সাধারণত 9 মাস 10 দিনে। এবার সেই সন্তান কিন্তু আর জন্ম নেয় না। সন্তান মাতৃগর্ভে যখন যায় তখন কেমন পরিস্থিতি থাকে? পা থাকে উপরের দিকে আর মাথা থাকে নিচের দিকে, থাকে না? আমরা সবাই মায়ের গর্ভে যখন ছিলাম এই রকমই ছিলাম। আর প্রত্যেক সন্তানকে মায়ের গর্ভে কিন্তু ভগবান দর্শন দেন। আমিও দেখেছি, আপনারা সবাই আমরা মায়ের গর্ভে যখন ছিলাম ভগবান আমাদেরকে দর্শন দিয়েছে। মায়ের গর্ভে যখন পাটা উপরের দিকে ছিল আর মাথাটা ছিল নিচে, তখন আমরা ভগবানের সাক্ষাৎকার পেয়েছি। এই জন্য আজও যখন প্রণাম করার দরকার আসে, যখন কাউকে প্রণাম করা হয়, দেখবেন আমরা পায়ে গিয়ে প্রণাম করি। কাউকে দেখেছেন মাথাতে গিয়ে প্রণাম করে? হ্যাঁ কি না? কাউকে দেখেছেন যে পেটে গিয়ে প্রণাম করে? হ্যাঁ কি না? কাউকে দেখেছেন হাঁটুতে গিয়ে প্রণাম করে? হ্যাঁ, এইটা দেখে হবে। এখন তো বাবা কোমর আর নিচে হচ্ছে না, হাঁটু থেকে সীতা বলে সীতারাম। তো বলছে যে কিন্তু সবাই প্রণাম করে পায়ে হাত দিয়ে। কেন পায়ে হাত দিয়ে প্রণাম করবে? শাস্ত্র সিদ্ধান্ত বলছে পায়ে কেন সবাই প্রণাম করে। পায়ে প্রণাম কারণ হলো যে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম উপরের দিকে পা ছিল, সেই পাদপদ্মে ভগবান প্রথম এসে বিরাজ হয়েছিল। এই জন্য এই পাদপদ্ম হচ্ছে পরম পবিত্র। আজও সবাই আমরা পায়ে গিয়ে প্রণাম করি, কারণ আমরা মায়ের গর্ভে যখন ছিলাম ভগবান এই পায়ের উপরে এসে আমাদের দর্শন দিয়েছিলেন। এই জন্য আজও প্রণাম করতে গেলে আমরা সবাই পায়ে হাত দিয়ে প্রণাম করি। এবার 9 মাস 10 দিন পার হয়ে গেছে। এবার ব্যাসদেবের পত্নীর গর্ভ থেকে সন্তান আর ভূমিষ্ঠ হচ্ছে না। মহাদেবও দাঁড়িয়ে আছে ত্রিশূল নিয়ে। বেরোলেই তাকে একদম তাকে উদ্ধার করব। 1 বছর পার হলো, 2 বছর পার হলো, 3 বছর, এইরকম করতে করতে বাবা 11 বছর পার হয়ে গেল, 12 বছর চলছে। এবার ব্যাসদেব মহাদেবকে এসে বলছে, হে মহাদেব, ভক্ত আর ভগবানের মাঝে আমার স্ত্রী যে কষ্ট পাচ্ছে, হে মহাদেব, আপনি এখান থেকে না গেলে আমার সন্তান যে উৎপন্ন হবে না প্রভু। মহাদেব বলল, ঠিক আছে। মহাদেব যাওয়ার সময় বলল, হে ব্যাসদেব, আমি আশীর্বাদ দিয়ে যাচ্ছি, তোমার সন্তান যে হবে, তোমার সন্তান জ্ঞানের মাধ্যম দিয়ে তারা সারা বিশ্ব তাকে চিনবে। মহাদেব আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে গেল। সেখান থেকে আশীর্বাদ দিয়ে চলে গেল। 12 বছর যেদিন পূর্ণ হলো সেই দিন সুখদেব ভগবান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হয়ে বাল্য রূপ ধারণ করলো। মা আর সন্তানের একটা নাভির সম্পর্ক থাকে। আগেকার দিনে সেই নাভিটাকে ছেদন করার জন্য ধাত্রীমা, দাই মা থাকতো। তো দাই মাকে ডাকার মতন সময় নাই। সেই বালক জন্ম নিয়ে বাল্য রূপ ধারণ করলো। পাথরে পাথর দিয়ে মা আর সন্তানের নাভিকে ছেদন করে সেই নাভিটাকে পৈতের মতন কাঁধে নিয়ে আগের দিকে যায়। ব্যাসদেব পেছন থেকে বলে যে তুমি একটু দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, হে পুত্র দাঁড়াও, হে পুত্র দাঁড়াও। ভাগবতে সেই সুখদেবজির বর্ণনাতে বলা হয়েছে, ইয়ং প্রজন্তমনুপেতমপেত্যকৃত্যম দ্বৈপায়না বীরঃ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়া তয়া তরো ভোভিনেন্দু সস্ত্বং সর্বভূত হৃদয়ং মুনিমানতোস্মি। যে ইয়ং প্রজন্তমনুপেতমপেত্যকৃত্যম, যে হে পুত্র তুমি দাঁড়াও, হে পুত্র দাঁড়াও। হায় রে হায়, কে শুনে কার কথা? সুখদেবজি ভগবান গভীর জঙ্গলে চলে গেলেন। এদিকে ব্যাসদেব শিষ্যদেরকে ভাগবতের শ্লোক দিয়ে জঙ্গলে পাঠালেন। সেই জঙ্গলে গিয়ে ব্যাসদেবের শিষ্যরা নিজেদের মধ্যে ভাগবতের শ্লোক আলোচনা করতে লাগলেন। সেই শ্লোক শুনতে পেলেন সুখদেবজি ভগবান। সুখদেবজি মহারাজ বলছে, দাঁড়াও দাঁড়াও, এই শ্লোক তোমরা কোথায় পেলে? শিষ্যগুলো বলছে, এই শ্লোক হাজার হাজার শ্লোক আমাদের গুরুদেবের কাছে আছে। গুরুদেবের নাম ব্যাসদেব। তো চলো তো তোমরা তোমার গুরুদেবের কাছে আমাকে নিয়ে চলো।
সুখদেবজি ভগবানকে আমার আজকে পিতার কাছে নিয়ে আসা হলো, ব্যাসদেবের কাছে নিয়ে আসা হলো। 4 বছর পিতার কাছে থাকলো, 16 বছর এদিকে সেই নৈমিষারণ্যে রাজা পরীক্ষিত সেখানে গেছে। 88,000 মুনি ঋষি বিরাজমান। কে বলছে হে রাজন যজ্ঞ করুন, কে বলছে দান করুন, আপনার উদ্ধার হয়ে যাবে। সেখানে 16 বছরের একটা বালক সুখদেবজি ভগবান কি বলছে, হে রাজন 7 দিন তো অনেক, একটা পলে আপনার উদ্ধার হতে পারে। সুখদেবজি ভগবান যখন সেখানে গেলেন, সবাই উঠে তাকে সম্ভাষণ করলো, প্রণাম করলো। কিভাবে আমার উদ্ধার হবে? আপনি যদি ভাগবত কথা রসাস্বাদন করেন। তো সুখদেবজি ভগবান এলো, আমরা সবাই একটু হাত জোর করে সেই সুখদেবজি ভগবানকে স্বাগত জানাই। কি জানাবেন তো? হ্যাঁ কি না? কি বলতে হবে? মায়েরা বলছে কিন্তু বাবাদের এত পাপ পকেটে ভরে নিয়ে এসছে না, তাদের মুখ দিয়ে রাধে নাম উচ্চারণ হচ্ছে না। এবার বাবাদের মুখ থেকে শুনবো রাধে রাধে। এত আস্তে বললে হবে? কি বলতে হবে? এত আস্তে বললে হবে না, কারণ কিছু কিছু মানুষ এত সুবিধাবাদী, ভাগবতের কাছে যাবে, বসার জন্য হেলান দেওয়ার জায়গা খুঁজবে। যেখানে খুঁটি পাবে খুঁটিতে হেলান দেবে, মানে চাকা চাক। এই যারা খুঁটিতে ছিল তারা সবাই সোজা করে নিল। বললো রাধে রাধে। তো আসুন আমরা সবাই হাত জোর করে সেই সুখদেবজি ভগবানকে একটু স্বাগত জানাই। हरि की कथा सुनाने वाले, गोविंद कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, गोविंद कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हम भूल रहे थे मन में, कल को बैठे थे तन में। हम भूल रहे थे मन में, कल को बैठे थे मन में। सुनाने वाले, गोविंद कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, गोविंद कथा सुनाने वाले, तुमको लाखों प्रणाम, 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 तुमको लाखों प्रणाम। बोलिए भक्तवत्सल भगवान की जय। बोलिए भागवत भगवान की जय। राधा रानी की जय। পায়ে ব্যথা হয়েছে কি? বলো রাধে রাধে। এবার সুখদেবজি মুনি সেখানে উপস্থিত। সুখদেবজি বলছে, হে রাজন 7টা দিনে আপনার উদ্ধার হবে। কেমন করে? ভাগবত কথার আস্বাদন করুন।
ব্যাসপীঠ সাজানো হলো গঙ্গার তীরে। যখন ভাগবত কথা বলা আরম্ভ করবে সেই সময় দেবরাজ ইন্দ্র এসে হাজির। ওহো, কিছু কিছু মা এত লম্বা লম্বা হাই তুলছে, বাবা, বলো রাধে রাধে। বাড়ি থেকে পেট ভরে খেয়ে আসলে এটাই হবে। বাড়ি থেকে যখন খাও সারা জীবন তো খেয়ে গেলে, বাড়ি থেকে ফের ঠুস ঠুসে খাবে, বলো রাধে রাধে। তো সুখদেবজি যখন কথা আরম্ভ করবে সেই সময় দেবরাজ ইন্দ্র অমৃত কুম্ভ নিয়ে এসে হাজির। অমৃত কুম্ভ নিয়ে হাজির হয়ে গেল। দেবরাজ ইন্দ্র বলছে, দাঁড়ান দাঁড়ান, হে মহারাজ, আমি আপনাকে অমৃত প্রদান করছি, আর ভগবানের কথা অমৃত আমাদের দেবতাদের দিয়ে দেন। সুখদেব মুনি রাজা পরীক্ষিতকে বলছে, হে রাজন, আপনার সামনে দুটো রাস্তা। আপনি যদি দেবরাজ ইন্দ্রের দেওয়া অমৃতকে গ্রহণ করবেন তাহলে আপনি অমর হয়ে যাবেন, আর আপনি ভগবানের কথা অমৃতকে যদি ধারণ করবেন আপনার ভগবত প্রাপ্তি ঘটবে। চয়েস ইজ ইয়োর। আপনি কি চান বলুন। সুখদেবজি ভগবানের এই কথা শুনে রাজা পরীক্ষিত হাত জোর করে বলল, হে গুরুদেব, আমি দেবরাজ ইন্দ্রের দেওয়া অমৃত গ্রহণ করলে তো অমর হয়ে যাব, কিন্তু ভগবত প্রাপ্তি ঘটবে না। আমি ভগবানের কথা অমৃতকে ধারণ করব। দেবরাজ ইন্দ্র সেখান থেকে চলে গেলেন। দেবরাজ ইন্দ্র সেখান থেকে অমৃত কলস নিয়ে চলে গেলেন। কোথায় গেলেন? স্বর্গ, ইন্দ্র রাজ্যে, যেখানে ইন্দ্র সিংহাসন বিরাজমান, সেখানে অমৃত কুম্ভকে রাখলেন। যখন গিয়ে অমৃত কুম্ভ রাখলেন, সেখান থেকে 2-1 ফোঁটা অমৃত সেই ভূমিতে পড়ে গেল। এখান থেকে জন্ম হয়েছিল পান গাছে। পান তো চেনেন তো? পানের জন্ম কিন্তু এই অমৃত থেকে। জানার ইচ্ছা আছে এই প্রসঙ্গটা? তাহলে কি বলতে হবে? এত আস্তে বললে হবে না, বুঝতে পারছি। একটা কাঁসার বাসন বা পিতলের বাসন যখন একদম ময়লা পড়ে যায় না, লেবু দিয়ে কচলাতে হয়, ওই রকম অবস্থা হয়ে গেছে আমাদেরও। না, আপনারা তো ভালো, যারা আসেনি তাদের কথা বলছি, বলো রাধে রাধে। তো এইখান থেকে একটু আমরা জেনে নেব পানের জন্ম হলো কেমন করে। তো দেবরাজ ইন্দ্র যখন অমৃত রাখলো, সেখান থেকে 2-1 ফোঁটা অমৃত সেই জায়গায় পড়লো। সেখান থেকে একটা লতের জন্ম হলো। সেই লত, যেখানে ইন্দ্রের ঐরাবত, ইন্দ্রের যে হাতি ছিল ঐরাবত, সেই জায়গায় বাঁধা থাকতো। সেই খুঁটির মধ্যে সেই লত পাক দিতে 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 উপরের দিকে উঠেছিল। আজও পান গাছে একটা কাঠি দিয়ে দিলে তাকে পর্যবেক্ষণ করতে করতে উপরের দিকে ওঠে। তো সেই পান গাছ আস্তে আস্তে ইন্দ্রের ঐরাবত যে খুঁটিতে বাঁধা ছিল সেখানে পরিভ্রমণ করতে করতে উপরের দিকে ওঠে। ইন্দ্রের ঐরাবত রোজ 1টা-2টা করে পান পাতা খায়। ইন্দ্রের ঐরাবতের একদম মেজাজ পুরো একদম চাকাচাক লাগে। তো দেবরাজ ইন্দ্র একবার জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, তোমার মন এত চাকাচাক কেন? তোমার এত মন প্রফুল্ল কেন? তো ইন্দ্রের ঐরাবত বলছে, হে দেবরাজ, আমি যেখানে বাঁধা থাকি আর এখানকার পাতাগুলো যখন আমি খাই, আমার মন একদম আনন্দে ভরে যায়। তাই বলছে, হ্যাঁ। দেবরাজ ইন্দ্র বলছে, তাহলে আমিও খাবো পান। সেখান থেকে দেবরাজ ইন্দ্রও খেলো পান। যখন চেবাচ্ছে, আর ওই সময় সেখানে অলক্ষ্মীর আগমন ঘটলো। লক্ষ্মীর বড় দিদি হচ্ছে অলক্ষ্মী। অলক্ষ্মী যখন এলো, এবার মানো পান যারা খায় তাদের সামনে যদি আপনি গল্প করবেন, আপনার একটাও কথার উত্তর তারা দেবে না, শুধু হু হু করবে। দেখবেন পান যারা খায়, পান চিবাতে চিবাতে আপনি 1000টা কথা বলে যান, আপনার সঙ্গে কথা বলবে না, হুম 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 করবে, কারণ মানে একদম চাকাচাক মস্তিতে আছে। তো দেবরাজ ইন্দ্র পান চিবাচ্ছে, আর অলক্ষ্মী এসে হাজির। অলক্ষ্মী কোনো কথা বলা মাত্রই পানের যে অগ্রভাগ, সেই অগ্রভাগে দাঁত বসালো, আর পানের যে বোঠা, সেই বোঠাতেও দাঁত বসালো। দেবরাজ ইন্দ্রের রাগ হয়ে গেল। দেবরাজ ইন্দ্র নারায়ণের কাছে গেল, হে প্রভু, অমৃত থেকে পানের জন্ম, আর এই পানকে অলক্ষ্মী মুখে নিয়ে এঁটো করলো। নারায়ণ সেই সময়
দেবরাজ ইন্দ্রকে বলল, দেখো এই অমৃত থেকে পানের সৃজন আমি আশীর্বাদ দিচ্ছি, আজ থেকে পৃথিবীতে যখন কোনো শুভ কাজ হবে, যখন কোনো ধর্মের কাজ হবে, এই পান পাতা দিয়ে কাজ হবে। আজও দেখবেন পুজো পাঠে পান পাতা কিন্তু আমরা দিই, কিন্তু কোথায় থেকে যে এলো পান পেলা না, কাঁঠাল পাতা দিয়ে চালিয়ে দাও। মানুষ এত সুবিধাবাদী হয়েছে, আজ পর্যন্ত কোনো শাস্ত্রে কাঁঠাল পাতার উল্লেখ দেখলাম না। কিন্তু আছে না কিছু কিছু একদম চালাক ব্যক্তি, 100 টাকার কলার থোকা কিনবে আর একটা পান কিনবে না, কাঁঠাল পাতা দিয়ে চালিয়ে দাও। এবার নারায়ণ বলল যে আজ থেকে যত পূজা পাঠ ধর্ম ইত্যাদি কাজ হবে, এই পান পাতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পানের মধ্যে আমার বাস, কিন্তু পানের অগ্রভাগ আর পানের যে বোঠা সেখানে থাকবে অলক্ষ্মীর বাস। কেন? অলক্ষ্মী আগে দাঁত বসিয়ে এঁঠো করেছে, আজও পানের অগ্রভাগের দিকে আর বোটার দিকে অলক্ষ্মী বিরাজমান। তো নারায়ণ বলল যে যতক্ষণ এই পানকে পূজা গৃহে রাখা হবে ততক্ষণ পর্যন্ত অলক্ষ্মী প্রবেশ করতে পারবে না। পানকে যতক্ষণ জলে ডোবানো থাকবে ততক্ষণ পর্যন্ত অলক্ষ্মী বাস করতে পারবে না। কিন্তু পানকে যদি কেউ শুকনোতে রেখে দেয় তাহলে অলক্ষ্মীর বাস হয়ে যাবে। আজও পানের দোকানে যেতে গেলে পানের দোকানদার দেখবেন সব সময় জল ছেটাতে থাকে। জল ছেটানো থাকতে গেলে, পান পাতায় জল থাকতে গেলে অলক্ষ্মী আসবে না। আর পানের দোকানদার যখন পান বানায় দেখবেন আগের দিকটা কেটে দেয় আর পেছনের দিকটা কেটে দেয়, কারণ সেই দুই জায়গাতে অলক্ষ্মীর বাস। আর সেই গোটা পানটাই যদি কেউ খেয়ে নেয় তার গৃহে অলক্ষ্মীর আগমন ঘটবে, অলক্ষ্মীর আগমন ঘটবে। এই জন্য পুরো পান খেতে নাই, পান যদি খেতে চান তাহলে আগের দিক আর সামনের দিক কেটে ফেলতে হয়। পূজক গৃহে যতক্ষণ পান পাতা থাকবে তার মধ্যে অলক্ষ্মী বাস করতে পারবে না, কারণ লক্ষ্মীরই বড় দিদি হচ্ছে অলক্ষ্মী। কারণ সমুদ্র মন্থন থেকে যখন লক্ষ্মীর আগমন ঘটলো তার আগে অলক্ষ্মী এসেছিল। এইখানে আর একটা কথা বলে দিই যে আমরা তো আমাদের সবাই, আমার বাবাও চাঁদকে মামা বলেছে, আমার ঠাকুরদাও চাঁদকে মামা বলেছে, 14 গোষ্ঠীর চাঁদকে মামা বলেছে। চাঁদ মামা হলো কেমন করে? আছে না এরকম? দেখবেন সবাই আমরা চাঁদকে মামা বলি। তো যে চাঁদকে মামা কেন বলা হয়, ভাগবতে সমুদ্র মন্থন প্রসঙ্গে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। লক্ষ্মী দেবীর আগমন যখন সমুদ্র মন্থন থেকে হলো তারপরে চাঁদের জন্ম হয়েছিল। তো লক্ষ্মীর ভাই হচ্ছে চাঁদ, আর লক্ষ্মীকে সবাই আমরা মাতা বলে সম্বোধন করি, আর মায়ের ভাই সম্পর্কে মামা হয়। এই জন্য আজও আমরা হিন্দু সনাতনীরা চাঁদকে মামা বলে ডাকি। সমুদ্র মন্থন থেকে সৃষ্টি হলো। তো এই লক্ষ্মী আর অলক্ষ্মী দুই বোন, এরা কিন্তু মানুষের বাড়িতে যায়, মানুষের বাড়িতে যায়। যার বাড়িতে সবসময় ঝগড়া ঝাঁটি অশান্তি চলতে থাকে তার গৃহে অলক্ষ্মী প্রবেশ করে। আর যার বাড়িতে সবসময় হরিনাম হয়, ভগবানের নাম কীর্তন হয়, সেখানে লক্ষ্মী দেবীর আগমন ঘটে। তো এবার একটু আমরা ভগবানের নাম কীর্তন করব। জয় জয় রাধা রমন হরি বল। এই গান শুনতে শুনতে, এই ভজন শুনতে শুনতে যে করতালি দেবে তার মানে বুঝতে হবে মা লক্ষ্মীকে বাড়িতে ডাকছে। আর যে ভজন শুনতে শুনতে করতালি দেবে না তার মানে তাদের বাড়িতে কিন্তু অলক্ষ্মী ঢুকবে। অলক্ষ্মী তাদের বাড়িতে ঢুকবে যারা করতালি দেবে না, আর যারা করতালি দেবে তাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ ঢুকবে। আসুন আমরা সবাই মিলে একটু করতালি দিতে দিতে এই ভজনের রসাস্বাদন করি, তারপরে কথাকে আগের দিকে নিয়ে যাবো। বলো রাধে রাধে। जय जय राधा रमण हरि बोल। जय जय राधा रमण हरि बोल। जय जय राधा रमण हरि बोल। जय 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 राधा रमण हरि बोल। जय जय राधा रमण हरि बोल।
राधा रमन हरि बोल, जय जय 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 राधा रमन हरि बोल। मन तेरा बोले राधे कृष्णा, तन तेरा बोले राधे कृष्णा, राधे कृष्णा, तन तेरा बोले राधे कृष्णा, ओ मन तेरा बोले राधे कृष्णा, तन तेरा बोले राधे कृष्णा, जीवा तेरी बोले राधे कृष्णा, मुख से निकले राधे कृष्णा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। राधे राधे
बंसी बोले राधे कृष्णा बीना बोले राधे कृष्ण जय जय राधा रमन हरि बोल 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 जय राधा रमन हरि बोल जय 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 जय राधा हरे कृष्णा हरे कृष्णा हरे बोलिए भक्तवत्सल भगवान की जय भागवत भगवान की जय